হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। আর টাইটেল থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গিয়েছো। তো হ্যাঁ, আজকে আমি শেয়ার করব আমার বিয়ের আইবুড়ো ভাতের কিছু মুহূর্ত। তোমরা তো আগের ভিডিওতে দেখেছিলে আমাদের প্রি ওয়েডিং ফটোশ্যুটের কিছু মুহূর্ত। তা আজকে দেখো আমি আইবুড়ো ভাতের ভিডিও নিয়ে চলে এসেছি। আর এদিকে আমি নতুন শাড়ি টাড়ি পরে দেখো সুন্দর করে বসে পড়েছি খাবার নিয়ে। আর এদিকে খাবারগুলোও সুন্দর করে সাজিয়ে দিয়েছিল আর ফুল দিয়ে ডেকোরেশন করে দিয়েছিল আমার বোনু, আমার দাদা। তো কেমন লাগছিল আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো খাওয়ার আগে কিন্তু আমাকে করে নিচ্ছিল আশীর্বাদ। তো প্রথমে আমার বাবা আমাকে আশীর্বাদ করে নিচ্ছিল। আর আরেকটা কথা তোমাদেরকে বলি, এই ভিডিওগুলো কিন্তু আমার করা না, এক একজনা এক এক রকমভাবে করেছে। তো তাদের থেকেই কিন্তু ভিডিওগুলো নেওয়া, স্মৃতি হিসেবে আমার গ্যালারিতে থেকে গিয়েছিল। তো আজ যখন হঠাৎ করে ভিডিওগুলো দেখছিলাম তখন মনে হলো যে চলো তোমাদের সাথে একটু শেয়ার করাই যায়। তাই তোমরা একটু প্লিজ মানিয়ে নিও। আর তোমাদেরকে তো আগের ব্লগে বলেইছিলাম যে ব্লগ জিনিসটা কি, সেটা তখন আমি অত বুঝতাম না, কি করে এডিট করতে হয়, কি করে থাম্বনেল বানাতে হয়, এই সবগুলো অত বুঝতাম না বলেই আমি কোনো কিছু করিনি। তবে জানো তো, আমার না একটা ইচ্ছে ছিল যে আমার বিয়ের ভিডিওর আমি ব্লগ বানাই। তো 1 বছর আগে যদি আমি এখনকার মতো ব্লগ বানানো শুরু করতাম, তো ছোটো ছোটো স্মৃতিগুলো হয়তো আমার কাছে থাকতো, আমার বিয়ের মুহূর্তগুলো। আর বাবা, কাকি, জেঠিমাদের পর মা এখন করে নিচ্ছিল আমাকে আশীর্বাদ। এর মাঝেও যেন অনেক কাকা কাকিমা আমাকে আশীর্বাদ করেছিল, সেই ভিডিওগুলো কি করে যেন ডিলিট হয়ে গেছে, সেগুলো আর খুঁজেই পাচ্ছি না। তো ওই জন্য তোমাদের সাথে যেটুকু পারলাম সেটুকু শেয়ার করছি। তো আমি যেরকম বাড়িতে আইবুড়ো ভাত খেয়েছিলাম, সেরকম পিসি বাড়িতে গিয়ে আইবুড়ো ভাত খেয়েছিলাম। তারপরে কাকু বাড়িতে থুবড়ো খেয়েছিলাম, সেই ভিডিওগুলো না কী করে ডিলিট হয়ে গেছে। তো সেই কারণে তোমাদের ওগুলো আর শেয়ার করতে পারছি না, বড্ড মিস করছি যে সেইটুকু ভিডিওগুলো করেও আমি রাখতে পারিনি। তো এদিকে মা আমাকে খাইয়ে দিচ্ছিল পায়েস। আর হ্যাঁ, তোমরা তো ভাবতেই পারো যে ক্যামেরাম্যান কোথায় গেল। তো ক্যামেরাম্যান আমার মেহেন্দি অনুষ্ঠান থেকে এসেছিল, বিয়ের আগের দিন মেহেন্দি অনুষ্ঠান হয়েছিল। তো তখন থেকেই কিন্তু ক্যামেরাম্যান ছিল। তার আগে যেসব নিয়মগুলো ছিল সেগুলো কিন্তু আমার ফোনে করা ছিল। তো সেগুলো আর না পাওয়াতে তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, যেটুকু আছে সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো, আশীর্বাদ পর্ব তো মিটলো, এরপর আমি বসে পড়েছি খেতে। আর খাবারগুলো কিন্তু আমার মা আর কাকিমা মিলে করেছিল। তো এই ভিডিওটা হচ্ছে আমার বিয়ের 2 দিন আগের ভিডিও। যেহেতু আমার বিয়ের আগের দিন পড়ে গিয়েছিল সরস্বতী পুজো, তো সেই কারণে ঠাকুরমশাই বলেছিল যে বিয়ের আগের দিন এই নিয়মটা করতে আসতে একটু অসুবিধা হবে, কারণ পুজোর নাকি অনেক চাপ আছে। তো সেই কারণে আমার কিন্তু 2 দিন আগেই কিন্তু এই নিয়মটা হয়েছিল। আর এই নিয়মটা হচ্ছে লগন। যেহেতু আমাদের কাস্টের সাথে আমার বিয়ে হয়নি, ওই জন্য ছেলের বাড়ি থেকে কিন্তু লগনটা আসেনি, এটা আমার বাড়ি থেকেই করেছিল, কারণ এটা আমাদের মেন। লগন, বাস্তব পুজো এগুলো না হলে আমাদের বিয়ের কিন্তু কোনো কিছুই শুরু হয় না। ও হ্যাঁ, তোমাদেরকে তো আমার বিয়ের ডেটটাই বলা হয়নি। আমার বিয়ের ডেটটা ছিল 27শে জানুয়ারি 2023। তো আর লগনটা হয়েছিল আমার 25শে জানুয়ারি 2023। তো এখানে না কী কী যেন নিয়ম হচ্ছিলো এখানে। আর এই নিয়মটা কিছু একটা হচ্ছিলো যেটা আমার এখন মনে পড়ছিল না। তো পাশের বাড়ির কাকিমাই এটা করছিল, ওই ঘটের সাথে কলার সাথে হচ্ছে ঠেকিয়ে আমার হচ্ছে হাঁটুতে কপালে ঠেকাচ্ছিল। তো এই ছিল আমার বিয়ের আইবুড়ো ভাত থেকে লগন পর্যন্ত সুন্দর একটা কিছু মুহূর্ত। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। খুব তাড়াতাড়ি মেহেন্দির ব্লগ নিয়ে আসছি। টাটা, বাই।